এই সামনে তো সরো ওইখানে ছবিটা ওইখানে কাবুলতুল ভাই তিনি নারওয়ার মতন নাম সবিনা হারানো জেলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত রায়, মৌলি দেববর্মা, আব্দুল হাকিম। আমরা একটু বিচ্ছু থেকে বিশ্বনাথ সন্তোষ দাস, রিতম দাস, সাগর সরকার, শুনেছেন আজকের অনুষ্ঠানটা কিসের জন্য? আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেয় চারটি বিষয়ের উপর: কৃষক, গরিব, মহিলা এবং যুবক। উনি মনে করে এদেরকে যদি আত্মনির্ভর করানো যায় তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এগুলো প্রধানমন্ত্রীর লাইন। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের, এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে। আপনারা জানেন, একটু আগে বলেছি, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, কৃষকদের যাতে আয় হয় এই জন্য দেশের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি করেছেন। এবং এই পর্যন্ত সারা দেশে আমাদের রাজ্যে বিশেষ করে 2,76,000 কৃষক কত টাকা পেয়েছে? 790 কোটি। আমাদের রাজ্যে 18 কিস্তিতে, সামনে আসছে আবার 19 কিস্তি। 2,76,000 কৃষক 790 কোটি টাকা পেয়েছে আমাদের রাজ্যে। আমরা কৃষকদের সাহায্যের জন্য কি করি? আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করি, যেটা আজকে মার্কেটে, এই জিরানিয়া মার্কেটে ধানের দাম কত? 1 মণ ধানের দাম, আমরা কুইন্টাল বললে অসুবিধা হতে পারে, 1 মণ ধানের দাম 700 টাকা। 1 কেজি ধানের দাম 18 বা 19 টাকা ম্যাক্সিমাম। খাদ্য দপ্তর কি করছে? খাদ্য দপ্তর বা রাজ্য সরকার দিচ্ছে 23 টাকা পার কেজি, মার্কেটে 700 টাকা, এবং আমরা দিচ্ছি 920 টাকা। অর্থাৎ কৃষকদের হাতে টাকা পৌঁছক, তাদের সাহায্যের হাত বাড়িয়ে যাক। গেল আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, গেল সহায়ক মূল্যে ধান ক্রয়। এবার আরো সাহায্য করো। কিভাবে? ওই দেখুন মেশিনগুলি আগে দেবে, কৃষি যন্ত্রপাতি দিয়ে তাদের সাহায্য করো, কৃষি বাজার তৈরি করে দাও। আপনাদের এখানে একটা মার্কেট হতে যাচ্ছে এসএন কলোনিতে, 2তলা মার্কেট হবে। অর্থাৎ কৃষকদের সামগ্রী বাজারে এনে যাতে সঠিক মূল্য পেতে পারে, বাজার তৈরি করে দেওয়া। একদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি সাহায্য করছে, প্রধানমন্ত্রী সহায়ক মূল্যে ধান ক্রয় করছে, সরকার কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করছে, কৃষি বাজার তৈরি করে দিচ্ছে, সার বীজ দিয়ে সাহায্য করছে। ভারতবর্ষের মধ্যে কোথাও সারের সাবসিডি নাই, একমাত্র ত্রিপুরা রাজ্য। সারা ভারতে কোন রাজ্য সরকার সারতে সাবসিডি দেয় না। আমাদের ত্রিপুরা যদিও আমরা কম দিচ্ছি, 60 আমরা বোধহয় 60 পয়সা পার কেজিতে সাবসিডি দিচ্ছি। সার বীজ দিয়ে সাহায্য করো, কৃষি ঋণ দেওয়া। এ পর্যন্ত আমাদের সরকার আসার পরে কত লোক কৃষি ঋণ পেয়েছে? এ পর্যন্ত 3,72,000 কৃষক কৃষি ঋণ পেয়েছে ত্রিপুরা রাজ্যে। 3,72,000 শুধু আমাদের সরকারের পিরিয়ডে। এবং কত টাকা গেছে তাদের কাছে? 2,025 কোটি টাকা কৃষি ঋণ দিয়েছে।
আমরা সরকারে এসে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেই সিদ্ধান্তটা গ্রহণ করলাম বন্ধুরা, রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে। আজকে 2024 সাল শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। 18 সাল থেকে বছরে দুবার করে সেই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হয়েছে এবং হিসাব করে আমরা যা দেখলাম, শ্রদ্ধেয় রতনলাল নাথ বক্তব্য রাখবেন, 397 কোটি টাকার উপর টাকা ধান ক্রয় করা হয়েছে এখন পর্যন্ত সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে। 1,07,000-এর উপর কৃষক সেখানে বেনিফিট গ্রহণ করেছে সারা রাজ্যে। আমাদের এই 397 কোটি টাকা কৃষকদের পকেটে গেছে। যেদিন আপনি ধান দিলেন 3 থেকে 4 দিনের মধ্যে ডাইরেক্ট টাকা আপনার ব্যাংকে চলে যাচ্ছে। সেই টাকা আমরা রাজ্য সরকার দিচ্ছি এবং পরবর্তী সময়ে সেই টাকা কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে রিইম্বার্সমেন্ট করা হচ্ছে, ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই যে অর্থ আমাদের গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করবে, এই 397 কোটি টাকা এটা ধনাঢ্য কোনো ব্যক্তির কাছে যাবে না, অধিকাংশ গরিব অংশের মানুষের কাছে যাবে, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করবে, গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করবে। এটাই হচ্ছে আমাদের কৃষকের, প্রধানমন্ত্রী সেখানে একমাত্র উদ্দেশ্য, আমাদের সরকারের, আমাদের কৃষি দপ্তরের একমাত্র উদ্দেশ্য বন্ধুরা। শুধু তাই নয়, পিএম কিষান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিষান সম্মান নিধি বছরে 3 বার 2000 টাকা করে কৃষকদেরকে প্রদান করা হচ্ছে, যাতে একদিকে আমাদের প্যাডি প্রকিউরমেন্টের অর্থ যাবে, একদিকে পিএম কিষানের অর্থ যাবে, একদিকে বিনামূল্যে কৃষি সামগ্রী প্রদান করা হবে, একদিকে আপনাদেরকে বিভিন্ন শস্য উৎপাদনের জন্য সহায়তা করা হবে। সমস্ত কিছু মিলিয়ে প্রতি বছরে একটা কৃষকের কাছে যেন প্রচুর টাকা তার অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য প্রদান করা যায়, তার জন্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সেখানে কাজ করে যাচ্ছে বন্ধুরা। কারণ আমরা বিশ্বাস করি কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা। কৃষকের অর্থনীতি যদি ভেঙে পড়ে, ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়বে। আজকে তাই করোনা কাল থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের দ্বারা। এবং করোনা কালে যখন শিল্প, কল কারখানা, অফিস আদালত, কলেজ বন্ধ হয়ে গেছিল, সমস্ত মানব সভ্যতা যখন প্রশ্নচিহ্নের মুখে চলে এসেছিল, তখন কৃষকদেরকে কৃষি কাজ করার জন্য সেখানে নিবিড়ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তাদেরকে এলাও করা হয়েছিল যাতে কৃষি কাজে কোনো ব্যাঘাত না ঘটে বন্ধুরা। আজকে ভারতবর্ষের কৃষক, আমাদের কৃষক, আমাদের রাজ্যের কৃষক অর্থনৈতিকভাবে অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে আজকে এই আমাদের প্যাডি প্রকিউরমেন্টের মাধ্যমে, পিএম কিষানের মাধ্যমে বন্ধুরা। এবং যে পরিমাণ লক্ষ্যমাত্রা আমাদের সেখানে ধার্য করা হয়েছে, 21,000 এমপি, গত খারিফ সিজনে আমাদের 16,000 এমপি আমরা অ্যাচিভ করেছিলাম। এবার আমাদের কাছে যে টার্গেট এসছে 21,000 এমপি আমরা সেখানে অ্যাচিভ করব, যদিও ভয়াবহ বন্যার কবলে ছিল সারা রাজ্য। সারা রাজ্যে প্রায় 14 লক্ষ এমপির উপর ধান সেখানে উৎপাদন হয়। এই ধান থেকে চালে পরিণত হয় 8 থেকে 9 লক্ষ এমপি। আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি 21,000 এমপি, অর্থাৎ যে পরিমাণ প্রোডাকশন আমাদের হয় তার থেকে আমাদের টার্গেটটা খুবই কম। আমরা চাই সরকার যে টার্গেটটা ধার্যমাত্রা রেখেছে সেটা আমরা অ্যাচিভ করতে পারি আপনাদের স্বার্থে, কারণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের স্বার্থে। আমি প্রত্যেক কৃষক বন্ধুর কাছে আহ্বান জানাবো, এই যে 51টা পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার সারা রাজ্যে খোলা হয়েছে, প্রতিবার আমরা চাই প্রতিটা ব্লকে যেন খোলা হয়। 58টা ব্লক, তার মধ্যে প্রতি ব্লকে সেখানে ধান উৎপাদন হয় না, তাই 51টা ব্লকে প্রকিউরমেন্ট সেন্টারে আমরা সেই পিপিসি কেন্দ্র আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আসার পর এখানে অনেকে আমাকে বলছিলেন যে আমার ধান মাত্র গতকালকে উঠেছে, আমি আজকে সময় করতে পারিনি, তাই আনতে পারিনি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাইছি, চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি প্রীতম বলছিল যে সময়টা বাড়াতে হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, 1 কেজি ধান যতক্ষণ পর্যন্ত আমরা থাকবে কৃষকদের কাছে, ততক্ষণ আমাদের প্যাডি প্রকিউরমেন্টের প্রসেস চলতে থাকবে। ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। আমরা নিশ্চিত করব দপ্তর থেকে, কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তর, যাতে আমাদের প্রতিটা কৃষকের কাছ থেকে
1 কেজি ধান পর্যন্ত শেষ আমরা কিনতে পারি, ক্রয় করতে পারি, এবং আমাদের 21,000 এমপি যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি সেটাকে যেন আমরা সেখানে অ্যাচিভ করতে পারি বন্ধুরা। তার বাইরেও অনেক ধান চালের ব্যবসায়ীরা রয়েছেন যারা প্রতি সিজনে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে। আমি একথা বলবো না যে তাদেরকে ধান দেবেন না, কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আমাদের যে টার্গেট, সরকারের যে 21,000 এমপির টার্গেট, সেই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। আমাদের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কথা বিবেচনা করে, আপনাদের দিকে দেখে। সুতরাং আপনি এবং আমি যৌথভাবে আমাদের সরকারকে সহযোগিতার মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার যে লক্ষ্যমাত্রা, ইচ্ছা, স্বপ্ন আমাদের সরকার বা আমাদের প্রধানমন্ত্রী, সেটাকে আমরা অ্যাচিভ করব। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেই আহ্বান রাখবো। পাশাপাশি এই ধান মিলে যাবে। আমাদের রাজ্যে 5-6টা মিলও রয়েছে, মিলাররা রয়েছে, যাদেরকে আমরা এই ধানগুলো দেব। এই মিলে যে মিলিং প্রাইস, সেটা আমাদের খাদ্য দপ্তর থেকে প্রতি বছর আমরা প্রদান করি। তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আমরা কোনো রিইনভেস্টমেন্ট পাই না। আমরা রিইনভেস্টমেন্ট পাই প্যাডি প্রকিউরমেন্টের, কৃষককে যে টাকাটা দেওয়া হয়, কিন্তু মিলিং এর বাবদ যে খরচা আমাদের প্রতি বছর 2বার আমাদের দিতে হয়, সেই টাকাটা আমরা নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে খাদ্য দপ্তরের আমরা প্রদান করছি বন্ধুরা। কারণ আমরা জানি এই ধান মিলারদের কাছে যাবে, মিলারদের অধীন 30, 40, 50, 100 করে এমপ্লয়িরা রয়েছেন যারা। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।